আল্লাহ পাক বললেন ও জিব্রাইল যাও। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বুরাক নামের বিদ্যুৎ গতির একটা বাহন আল্লাহ পাক বানাই দিলেন। আল্লাহু আকবার। বিদ্যুৎ গতির বাহন আল্লাহ পাক একটা দিয়ে দিলেন। ও জিব্রাইল যাও, আমার পয়গম্বরকে আমার দরবারে আমন্ত্রণ জানাও। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিব্রাইল আমিন আগে পয়গম্বরকে বুরাক নামের বিদ্যুৎ গতির বাহনে কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে জিব্রাইল আমিন আগে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাসে। বাইতুল মুকদ্দাসে যে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন রে মুমিন, ওই পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত নবীগণ ওই বাইতুল মুকদ্দাসে এসে হাজির হয়ে গেছেন। আল্লাহ পাক হাজির করাইছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সকলে নামাজের কাতার দিয়ে বসে আছে। নামাজের কাতার দিয়ে বসে আছে। কে নামাজ আদায় করাবেন, কে নামাজের ইমামতি করাবেন? আল্লাহ পাক কয় ও জিব্রাইল আজকে নামাজের ইমামতি কাউকে দিয়ে করাইব না, আমার মায়ের নবী নামাজের ইমাম হবেন। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু हमारो ये ज़मीन कबीर में कलमा में नमाज़ों में अदा में तकबीर में कलमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम का मुझे खल्दतरी में, फरमाते हैं आदम को मुझे खल्दतरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। है मीम महबूब यमतलक़ा इशारा, है मीम महबूब यमतलक़ा इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। चिल्ला बोलें अल्लाहु अकबर। এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কথা বলেন ঠিক কি না? সিল্লা বলেন আমাদের আপন কি? এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবে রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চিল্লা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি,
যদিও সুদূর আকাশ পরেও লোকাও সীতাই লাগিয়ে সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জলে উপর তলায় বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর আল্লাহু আকবার ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন ও গোলাম আমি আল্লাহর ইবাদতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর গোলামি করবা ভিন্ন কোনো মাখলুকের গোলামি তোমাদের জন্য পাঠায় নাই ও গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা বেনামাজি হয়ে চলবা বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলবা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই রে মুমিন তোমরা দুনিয়ার জমিনে ক্ষমতার বলে বলিয়ান হয়ে দুর্বলের উপর অত্যাচার করবা জুলুম করবা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই তোমরা অন্যের মাল সম্পদ লুণ্ঠন করে খাইবা চুরি করবা ডাকাতি করবা দুর্নীতি করবা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই তোমরা ক্ষমতার বলে বলিয়ান হইয়া জোর জবরদস্তি করে অন্যের সম্পদ ভোগ করবা অন্যায় ভাবে তোমরা ফাঁকি দিবা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই রে গোলাম আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইলাম আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ জানাই দেন আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আরেকটা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার
কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নো ভাইরা আমার আল্লাহ জানাই দিলেন গোলাম মানব জিন্দাদিকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে ভিন্ন কোন উদ্দেশ্যে পাঠাই নাই। এরে নবীর উম্মতের দল আল্লাহ জানায় দেন গোলাম আমি আল্লাহর একটা উদ্দেশ্য স্বার্থ আছে। ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, গোলামি করবা। আজকে আমরা দুনিয়ার জমিনে যে কাজ করি না কেন কাজের পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য থাকে। ব্যবসাওয়ালা ভাই ব্যবসা করে, চাকরিজীবী ভাই চাকরি করে, কৃষক তার কৃষি ফসল ফলায়, রিক্সাওয়ালা রিক্সা চালায়, সিএনজিওয়ালা সিএনজি চালায়, আমার পরিবহনের ড্রাইভার ভাই পরিবহনের ড্রাইভারি করে, গাড়ি চালায়, উদ্দেশ্য একটাই সুন্দর মতো নিজের জীবনটাকে চালাইবে, পরিবার পরিজনকেও চালাইবে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল ও আল্লাহ বলেন ও গোলাম তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভুলে গিয়েছো, আমি আল্লাহর ইবাদত করতে ভুলে গিয়েছো। ভুলবা না ও গোলাম আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। এরে নবীর উম্মতের দল জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন এই যে আমরা ইশার নামাজ আদায় করেছি, ইশার পূর্বে মাগরিবের নামাজ, মাগরিবের পূর্বে আমরা আসরের নামাজ আদায় করেছি রে মুমিন, আসরের পূর্বে আমরা যোহরের নামাজ আদায় করলাম, যোহরের পূর্বে আমরা ফজরের নামাজ আদায় করেছি। এভাবে প্রতিনিয়ত আমরা 5 ওয়াক্ত কন্টিনিউ যারা নামাজ পড়ি, নামাজ পড়তে থাকি। হজের সময় আসলে আমরা হজ করতে যাই, যাকাত দেওয়ার সময় হইলে আমরা যাকাত প্রদান করি রে মুমিন। আমরা জিকির আজকার তাসবিহ তাহলিল যত নেক কাজ আছে না কারো রে মুমিন, সমস্ত নেক আমলগুলো নেক কাজগুলো কার জন্য করি? জবান খুলেন পিছনে ভাইরা জবান খুলে বলেন। আল্লাহ পাক এই প্রসঙ্গেই মায়ার নবীকে জানায় দেন ও পয়গম্বর আপনি আমার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন ও পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে মেসেজ দিয়া দেন আমার বান্দা ঈশার নামাজ পড়বে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর দেখানোর জন্য। আমার বান্দা আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ, আমার বান্দা ফজরের নামাজ পড়বে আমি আল্লাহর দেখানোর জন্য রে মুমিন। আমি আল্লাহর সন্তুষ্টর জন্য, ভিন্ন কোনো মানুষকে দেখানোর জন্য হবে না। আমি এখন ঈশার নামাজ পড়তে যাচ্ছি, অমুকে দেখলে আমাকে ভালো বলবে, অমুকে দেখলে আমাকে সৎ মনে করবে, এই উদ্দেশ্যে যাবে না। আমার বান্দা হজ করবে, মানুষেরা বান্দার নাম ধরে ধরে হাজী সাহেব বলে ডাকবে, এতে আমার বান্দার অন্তরটা শান্তি লাগবে, বান্দার অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে। এই জন্য আমার বান্দা হজ করবে না রে মুমিন। আল্লাহ বলেন গোলাম আমার বান্দা যাকাত প্রদান করবে, মানুষের দেখানোর জন্য হবে না রে যুবক। জবান খুলে ঈমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে বলবেন সব কিছু কার জন্য হবে? আল্লাহ জানায় দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল আসু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه فحام الرجال بخا قرآن كلام الله بشر قديم अस्ति नो ভাইরা আমার আল্লাহ জানাই দেন গোলাম ও পয়গম্বর ও মায়ার নবী উম্মতদের মাঝে মেসেজ দেন যে
সালাতি, আমার বান্দা যে নামাজ পড়বে, দুনিয়ার জমিনে যত জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করবে, ওয়া নুসুকি, আমার বান্দা ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ স্বীকার করবে, যত কুরবানি করবে, আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, মৃত্যুবরণ করবে, সব কিছু আমি আল্লাহর জন্য হবে, ভিন্ন কারোর জন্য হবে না। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ জানায় দেন, গোলাম তোমরা আমি আল্লাহর জন্য ইবাদত করবা, ভিন্ন কোনো মাখলুকের জন্য হবে না। আল্লাহ পাক সূরা বাকারার 31 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে সাজিয়ে বললেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, গোলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এর নবীর উম্মতের দল, ঈমানটা যদি পরিপূর্ণ থাকে, জবানটা যদি আল্লাহর দেওয়া থাকে, তাহলে জবান খুলে বলবেন কার ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আপনারা আমার লাগে একটু জবাব দিয়েন, আমি কিন্তু সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন না, আমি আপনাদেরকে সংক্ষেপে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এর নবীর উম্মতের দল, এই নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত, কিয়ামতের ময়দানে একটা দিনের নাম হবে ইয়াউমুল হিসাব। ইয়াউমুল হিসাব, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান রে যুবক, যেই ভয়ঙ্কর ময়দানে দিনের একটা নাম হবে ইয়াউমুল হিসাব। আল্লাহ পাক ওই দিন বান্দাদের হিসাব গ্রহণ করবেন রে মুমিন। বান্দারা আমল নামা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহর দরবারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। বান্দারা আমল নামা নিয়ে আল্লাহর দরবারে লাইন দিয়ে পড়ে থাকবে। ওই দিন আল্লাহ পাক বান্দাদের ভিন্ন কোনো অন্য কোনো আমলের হিসাব গ্রহণ করবে না। সর্বপ্রথম আল্লাহ বান্দার যে হিসাব গ্রহণ করবেন, যে আমলের হিসাব গ্রহণ করবেন, সেই আমলটার নাম কি? আপনাদের আশেপাশে যত মাদ্রাসা আছে, এই হাদিসটা ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের কাছে জিজ্ঞান। আপনার সন্তানও যদি মাদ্রাসায় পড়ে থাকে, আপনার সন্তানের কাছে জিজ্ঞান, ও সন্তান নামাজের ব্যাপারে কোনো হাদিস আছে নাকি? সাথে সাথে আপনার হাদিসটা সুন্দর করে বলবে, অনুবাদ করে দিবে, ব্যাখ্যাও পর্যন্ত করে দিবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম ভিন্ন কোন অন্য কোন আমলের হিসাব গ্রহণ করবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দাদের সর্বপ্রথম আমলের হিসাব দিবে নামাজের হিসাব। এরা নবীর উম্মতের দল, ওই দিন যাদের অ্যাকাউন্টে নামাজের নেকি থাকবে, নামাজের সওয়াব থাকবে, তাদের কপাল কতই ভালো। আর যাদের আমল নামায় সওয়াব থাকবে না, নামাজের নেকি থাকবে না, তাদের কপালটা কতই ভয়ানক হবে। এরে নবীর উম্মতের দল, নামাজ এমন একটা স্পেশাল পাওয়ারফুল ইবাদত রে যুবক, কেমন পাওয়ারফুল স্পেশাল ইবাদত রে মুমিন। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য যত বিধিবিধান আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত বিধিবিধানগুলো আল্লাহ পাক দিলেন সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর নবীর কাছে বললেন। আল্লাহর নবী গোটা উম্মতদের মাঝে সবকিছু জানাই দিলেন। কিন্তু নামাজ এমন একটা স্পেশাল ইবাদত, আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক নামাজের বিধান দেন নাই। আল্লাহ পাক এই নামাজের বিধানটা আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে পয়গম্বরের উপর নাজিল করেন নাই। কেমনে নাজিল করেছেন বলবো যদি থাকে তাহলে হাদিসের আলোকে ঘটনাটা সুন্দর করে ছোট্ট করে বলবো। থাকবেন তো? দুইটা হাত তুলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক মিরাজের রাতে পয়গম্বরকে আমন্ত্রণ জানানোর জন্য জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল যাও আমার পয়গম্বরকে আমার দরবারে আমন্ত্রণ জানাও, আমার পয়গম্বরকে আমার মায়ার নবীকে আমার বাড়িতে মেহমান বানাও। জিবরাইল আমিন কয় আল্লাহ কেমনে আপনার পয়গম্বরকে আপনার দরবারে হাজির করব, আমার তো শক্তি নাই, আমার তো ক্ষমতা নাই। জবান খুলে একটু বলবেন অসম্ভবকে সম্ভব করার মালিক কে? কাদের কুদরত জারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল যাও। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বুরাক নামের বিদ্যুৎ গতির একটা বাহন আল্লাহ পাক বানাই দিলেন। আল্লাহু আকবার। বিদ্যুৎ গতির বাহন আল্লাহ পাক একটা দিয়ে দিলেন। ও জিবরাইল যাও আমার পয়গম্বরকে আমার দরবারে আমন্ত্রণ জানাও। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন আগে পয়গম্বরকে বুরাক নামের বিদ্যুৎ গতির বাহনে কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে জিবরাইল আমিন আগে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাসে। বাইতুল মুকদ্দাসে যে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন রে মুমিন, ওই পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত নবীগণ ওই বাইতুল মুকদ্দাসে এসে হাজির হয়ে গেছেন। আল্লাহ পাক হাজির করাইছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সকলে নামাজের কাতার দিয়ে বসে আছে। নামাজের কাতার দিয়ে বসে আছে। কে নামাজ আদায় করাবেন, কে নামাজের ইমামতি করাবেন? আল্লাহ পাক কয়, ও জিবরাইল আজকে নামাজের ইমামতি কাউকে দিয়ে করাইব না, আমার মায়ের নবী নামাজের ইমাম হবেন। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু আমারো এ জমিন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হলেন ইমাম। সমস্ত আম্বিয়ায়ে কেরাম মায়ার নবীর পিছনে নামাজ আদায় করেন রে যুবক। নামাজ আদায় শেষ হয়ে গেল। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে জিবরাইল আমিন জান্নাত জাহান্নাম গুলো দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জান্নাত জাহান্নাম সাইর কইরা ভ্রমণ কইরা আল্লাহর দরবারে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত ভেদ কইরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বন্ধু তার বন্ধুর বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে হাজির। সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে হাজির।
এরে নবীর উম্মত, হাদিসের আলোকে সত্য ঘটনা বলতেছি, মিথ্যা কোনো বানোয়াট কথা বলার জন্য আপনাদের সামনে আসি নাই। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ তার হাবিবের সাথে গল্প করে, কথোপকথন করে, বন্ধু তার বন্ধুর সাথে গল্প করে। এরে নবীর উম্মত, গল্প যখন শেষ হয়ে গেল, কথোপকথন যখন শেষ হয়ে গেল, রমিন এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবেন রে যুবক, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর, আপনি যে দুনিয়ায় যাবেন, আপনার উম্মতের জন্য আমি কিছু হাদিয়া দিতে চাই। আল্লাহু আকবার বলে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন কয়, ও আল্লাহ, আপনি কি হাদিয়া দিবেন? আপনি কি হাদিয়া দিতে চান? আমার উম্মতের জন্য হাদিয়া দিবেন। মায়ার নবী তো বড্ড খুশি হয়ে গেছে, মায়ার নবী তো আনন্দ আবেগ আপ্লুত হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর, আপনি আমার কাছে এসেছেন, আপনি আমার মেহমান। ও পয়গম্বর, আপনি এখন দুনিয়ার জমিনে পদার্পণ করবেন। লিখে দিবেন, তাই এই পাশে দেন না, বয়ান করতেছি, এর ভিতরে আপনি ডিস্টার্ব করার জন্য জিকির করেন, লা ইলাহা। বয়ান করতেছি, এর ভিতরে এরকম ডিস্টার্ব করলে হবে রে ভাই? লিখবেন, লিখে ঘাস করে লিখে দিলে। কি বলছিলাম মনে আছে? কি কোন আয় রে, দেখছেন সব ভুলে গেছে। জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসতেছেন। আল্লাহ পাক বললেন, পয়গম্বর, উম্মতের জন্য হাদিয়া দিতে চায়। আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। কয়েক তো পড়ে, 50 ওয়াক্ত পড়েন। ওরে বাপ রে বাপ, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না পাবলিক, আবার কয় 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত দিলে আপনি 1 ওয়াক্ত নামাজ পড়তে পারতেন? এমনি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ভাইরা আমার, 50 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন রে যুবক। ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও মায়ার নবী, আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন একটু জানতে মনে যায়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আবেগে আপ্লুত হয়ে মনে আনন্দ নিয়ে বলতেছেন, ও পয়গম্বর মুসা, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা কয়, কি বললেন? 50 ওয়াক্ত নামাজ? তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর কাছ থেকে আপনি নামাজ কমাই নিয়ে আসেন, আল্লাহর দরবার থেকে নামাজ কমাই নিয়ে আসেন। আপনার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর মুসার কথা শুনে আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহর কাছে যে বলে, আল্লাহ, আমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য একটু নামাজ কমায় দেন। মায়ার নবীর ফরিয়াদ শোনার পর আল্লাহ পাক এবার 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমায় 40 ওয়াক্ত করে দিলেন। এই 40 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী দুনিয়ার জমিনে হাজির হয়।
ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও পয়গম্বর, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয়েকটা নামাজ ঘুমাইলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও কালিমুল্লাহ, আল্লাহ এবার আমার উম্মতের জন্য 10 ওয়াক্ত ঘুমায় 40 ওয়াক্ত করেছেন। পয়গম্বর মুসা কয়, ও হাবিবুল্লাহ, আপনার উম্মতেরা 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে আবারও ফিরে যান, আল্লাহর কাছ থেকে তাড়াতাড়ি নামাজ ঘুমায় নিয়ে আসেন। মায়ার নবী আবারও আল্লাহর দরবারে যায়, আল্লাহকে যে বলেন, আল্লাহ আমার উম্মতেরা 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ এই কথা শোনার পর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আবেদন করলেন, আল্লাহ আবারও 10 ওয়াক্ত কমায় 40 থেকে 30 ওয়াক্ত করলেন। 30 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছেন। এমত অবস্থায় পয়গম্বর মুসার সাথে ষষ্ঠ আসমানে আবারও দেখা হয়। মুসা কয়, পয়গম্বর, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক এবার কয়েকটা নামাজ কমাইলেন। সাথে সাথে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও মুসা, আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 30 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মায়ার নবী কথা বলার পর মুসা কালিমুল্লাহ কয়, ও পয়গম্বর, আপনার উম্মতেরা তো 30 ওয়াক্ত নামাজও পড়বে না, আপনি তাড়াতাড়ি আল্লাহর দরবারে যান। পয়গম্বর আবার আল্লাহর দরবারে যায়, আল্লাহর কাছে যে বলেন, আল্লাহ আমার উম্মতেরা তো 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ আপনি নামাজ কমায় দেন। সাথে সাথে আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন 10 ওয়াক্ত কমাইলেন। 30 থেকে 10 ওয়াক্ত মাইনাস করলে 20 ওয়াক্ত হয়। এই 20 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসেন। পয়গম্বর মুসার সাথে আবারও ষষ্ঠ আসমানে দেখা হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে আসার পর পয়গম্বর মুসা আবারও দেখা করে বলে, পয়গম্বর, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ দিলেন। মায়ার নবী কয়, ও মুসা, আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 20 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও পয়গম্বর, 20 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে যান। মায়ার নবী আল্লাহর দরবারে যায়, ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মতেরা তো 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো মালিক, আপনি আমার উম্মতের জন্য তাড়াতাড়ি নামাজ কমায় দেন। আল্লাহর কাছে ফরিয়াদ করা মাত্র আবারও আল্লাহ 10 ওয়াক্ত কমাই দিয়ে কয়েকটা করলেন। জবান খুলে বলেন, 10 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী আসতেছেন। পয়গম্বর মুসার সাথে দেখা হয়। মুসা আবার কয়, ও পয়গম্বর, উম্মতের জন্য আল্লাহ এবার কয়েকটা নামাজ কমাইলেন। সাথে সাথে আল্লাহর নবী কয়, আল্লাহ এবার মাত্র 10 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা কয়, 10 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি আবার আল্লাহর দরবারে যান। আল্লাহর দরবারে যে ফরিয়াদ করা মাত্রই আল্লাহ আবারও 10 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত মাইনাস করলেন। 5 ওয়াক্ত কমাই দিয়ে আল্লাহ এবার কয় ওয়াক্ত করলেন? আইছেন 5 ওয়াক্ত। এরে নবীর উম্মতের দল, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী পদার্পণ করতেছেন। পয়গম্বর মুসা বড় কয়, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য আল্লাহ কয়েকটা নামাজ দিলেন। মায়ের নবী কয় 5 ওয়াক্ত। কয় আপনার উম্মতের এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আবার আল্লাহর দরবারে যান। কথা বুঝতেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর কাছে কেন পাঠাইলেন, এমনকি 5 ওয়াক্তও দিলেন, আবার আল্লাহর দরবারে কেন যাইতে বললেন?
এই প্রশ্নের জবাব আমি আপনাদের দিতে যাই, যদি আপনারা শুনতে চান। শুনবেন নি? আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে রে মুমিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? তাও আবার 2 রাকাত। 3 কে 2 এর সাথে গুণ করেন, কয় রাকাত হয়? 6 রাকাত হয়। এই 6 রাকাত নামাজ মুসার উম্মতেরা আদায় করতো না, অলসতা দেখাইত। এই জন্যই মূলত পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আমার উম্মতেরা 3 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, আর আপনার উম্মতেরা 50 পড়বে, 40 পড়বে, 30 পড়বে, 20 পড়বে, 10 পড়বে, এমনকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এটা আমার বিশ্বাসই হয় না। কথা বলেন ঠিক কিনা? ও তার মানে 5 ওয়াক্ত নামাজ না পড়ার বিশ্বাসী, তাই নাকি? এই জন্যই তো জোরে জোরে ঠিক কইতাছে। আরে আমাদের মতো কয়েক প্রকার মুসল্লি আছে, কইবনি? ওই প্রকার মুসল্লির কথা বলবো। এবার তো আপনারা কইবেন, হুজুর যা যা কইছিলেন আর দরকার নেই, তাড়াতাড়ি মুনাদের দরবারে বাড়ি জায়গা বলবো। 1 নাম্বার মুসল্লি হলো নিয়মিত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। এমন আল্লাহর বান্দারা আছে যারা আজানের আগে মসজিদে হাজির হয়। আসে না? আজানের আগে মসজিদে আসে না। 2 নাম্বার মুসল্লি, এর নাম হলো শুক্র আলী মুসল্লি। কথা বলেন ঠিক না? শুক্র আলী মুসল্লি, ওরে বাপরে বাপ, শুক্রবারে যখন নামাজে আসে মানে এমন ভাবধারা ধরে, মনে হয় যে হচ্ছে আল্লাহর ওলি আর কেউ নাই, হচ্ছে বড় আল্লাহর ওলি কেউ নাই।